ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি অনেক দিন পর। যাই হোক, আমি ক্লাস দিয়েছিলাম, শিডিউলে ছিল, বাট অনেক দিন ওখানে একটু কাজের মধ্যে আমি অনেক দিনটাই এখানে থাকা হয়ে গেছে, একটু কাজে ব্যস্ত ছিলাম, তো তার জন্য খুব দুঃখিত। বাট তোমাদের ক্লাস এবার রেগুলার তোমরা পাবে, ঠিক আছে? সো আর বেশি নাই, আমাদের আজকে হয়ে গেল, এটা হচ্ছে যে লাভ ক্ষতি 7 নম্বর ক্লাস। আর করবো না, ঠিক আছে? এই 7 নম্বর ক্লাস যথেষ্ট, আমি যা করিয়ে দিয়েছি আশা করি এর মধ্যেই থাকবে, ঠিক আছে? আর এরপরে যে চক্রবৃদ্ধি সুদ, পরের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদই ধরবো। সো আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে এসে, দেখতেই পাচ্ছ একটা অঙ্ক লিখে রেখেছি, ঠিক আছে? তো দেখবে, আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে আমরা এবার ক্লাসটা শুরু করি। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করবে। চলো তাহলে দেখো, ভালো লাগবে, খুব সুন্দর লাগে, মাথা ঠান্ডা করে দেখো। লাভ ক্ষতি তো হয়ে গেল, আমাদের অনেক কিছুই করেছি, আশা করি অনেক অনেক রেসপন্সও করেছো, অনেক অনেক ভালোবাসাও দিয়েছো। চলো এবার তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম যে আমি 63 দাগের প্রবলেমটা নিয়েছি, কি বলছে দেখো, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে, দেন বলেছে যে লাভের হার কত। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে ক্রয় মূল্য মানে আমরা কি জানি, সিপি, আর আমরা কি জানি, বিক্রয় মূল্য জানি আমরা এসপি। তাহলে এইটাই সমান বলে দিয়েছে যে কি, এটা ভালো করে বোঝো ব্যাপারগুলো। অঙ্কর মধ্যে অঙ্ক ঢুকে, মানে সলিউশন ঢুকে আছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই তো, সিপি বাই এসপি। তাহলে এটা সমান এটা। এবার আমাকে বলো, সিপি মানে 5 টাকা ছিল, যেটা 6 টাকায় বিক্রি করছি, এটাকে তো এইভাবে লিখতে পারি। তাহলে আমার ক টাকা লাভ হয়েছে? 1 টাকা। তার মানে আমি যখন এবার কি বের করতে বলেছে, লাভের হার, ভালো করে বোঝো। তাহলে লাভের হার বের করার সময় আমরা কি বের করি, আমরা এখানে সিপি রাখি, এখানে লাভ যে টাকাটা সেটা রাখি, ইনটু 100 করি, দিয়ে ডিভাইড, এটা পার্সেন্টেজ দিয়ে দিই। তাহলে তুমি দেখো এইখানে কি, আমি সিপি মানে কত, সিপি হয়ে গেল 5 টাকা, এই যে সিপি অনুপাত ধরে করেছি, 5 টাকা হয়ে গেল, 5 হয়ে গেল, আর লাভ কত হলো 1। এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে কি 5 4 5 20, তার মানে আমার কত হয়ে গেল, 20%। মানে লাভের হার কত হয়ে গেল, 20%। আশা করি বুঝতে পেরেছো। তো খুব একটা কঠিন না, আমি করে দিচ্ছি এই কারণে, যা করিয়ে দিয়েছি এনাফ। আমি বলছি বেশি বেশি কঠিন অঙ্ক করে যেও না। এসএসসি জিডির পরীক্ষা, তার সাথে হচ্ছে 80 নম্বর, 80টা কোশ্চেন থাকবে, একটা সময়েরও ব্যাপার আছে, অনেক কিছু ডিপেন্ড করছে। তো খুব যে লেভেলের হাই লেভেলের অঙ্ক দিবে এরকমটাও না, থাকবে 2-4টা থাকবে, এরকম না থাকার না। বাট তুমি যদি 15টা বা 16টাও যদি অঙ্কটা করে নিতে পারো, তার থেকে আর ভালো কি হতে পারে, তাই না? আর আদার্সগুলো তো ভালো করে পড়ছো, চাইলে তুমি সবই পারবে, আমি যা করিয়ে দিয়েছি এখান থেকে সবই হয়ে যাবে, কিন্তু একটু লেবার দিলে হয়ে যাবে। কিন্তু বেশি কঠিন করে লাভ নেই না, এটা সময়েরও ব্যাপার আছে, ঠিক আছে? তো এমনভাবে নিজেকে আগে তৈরি করো যাতে হ্যাঁ আমি পারবো, এই কনফিডেন্স তো আনা দরকার, তাই না? দেখা হলো যে কি সব কঠিন কঠিন করতে গিয়ে পারছি না, তখন মনে হচ্ছে আমি আর পারবোই না। তো তার থেকে বলে সহজ করে 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 আমি আগে নিজের মধ্যে নিয়ে আসি যে হ্যাঁ আমি পারবো, তারপর আস্তে 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 কঠিন করবো। চলে এরপরে নেক্সট প্রবলেম দেখো, এই প্রবলেমটারই যে নেক্সট প্রবলেমটা আছে, সেটা হচ্ছে 64 দাগের প্রবলেমটা। 64 দাগের প্রবলেমটা, টেলিগ্রামে যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামে আমাদের কুইজ দেওয়া হচ্ছে জিকের ওপরে, এসএসসি জিডির ওপরে বিশেষ করে। সো অবশ্যই জয়েন হয়ে যাও, আমার টেলিগ্রামে যে লিঙ্কটা ডেসক্রিপশনে যাবে, দেখতে পাবে আছে। সো এই হচ্ছে ব্যাপার। আর কি হচ্ছে, যে 64 দাগের অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক, সেম অঙ্ক আছে, দেখবে এখানে সেম অঙ্ক আছে 64। আমি এটা কি করব, একটা ছবি তুলবো ভালো করে, দেন আমি টেলিগ্রামে দিয়ে দেবো যে এই অঙ্কটা করতে বলেছি, ঠিক আছে? তো টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যায়। 24-এর 64 জায়গাটা এখানে কি হচ্ছে, লাভের হার, ওখানে ক্ষতির হার হবে, বোঝা গেছে? আমি টেলিগ্রামে ছবিটা আজকে দিয়ে দেবো। চলো এরপরে নেক্সট প্রবলেম করব, যেটা হচ্ছে 65 দাগের প্রবলেম। নেক্সট প্রবলেম নিয়ে চলে এসেছি, যেটা কি বলছে, 65 দাগের প্রবলেমটা কি বলছে, যে দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত। তাহলে কি হলো, যে কি আমি একটার পর একটা কমিশন দিয়েছি একসাথে, এর ফর্মুলা আমরা কি বলেছিলাম, কিছু বলিনি। যখন এরকম দুটো একসঙ্গে বলে দিবে, তখন আমরা কি করব, এরকম যে দুটো বলে দিয়েছে, ঠিক আছে, বা পরপর বা একই সঙ্গে দুটো বলে দিয়েছে, তখন আমরা কি করতে হয়, যে এইটা করতে হবে, ঠিক আছে, তুল্য কমিশন এটা। তারপর আমাকে কি করতে হবে, যে ধরো এটা মাইনাস করবো, এটা মাইনাস করব, আর এটা কি করব, এটা প্লাস করব। কারণ মাইনাসে মাইনাসে প্লাস ভালো করে দেখে নেবে, 1 নম্বরের ক্লাসটা যাদের যাদের করা নেই তারা অবশ্যই করে নিবে। আর এটা কি করবো, এটা ইন্টু এটা করবো, ডিভাইডেড বাই 100 করবো। তাহলে এটা একটা শূন্য, এটা শূন্য কেটে গেল, এটা কি হলো, -30, আর এখানে +2 সমান সমান হচ্ছে কত, 28, -28। তার মানে হচ্ছে তুল্য কমিশনটা হচ্ছে, এখানে মাইনাস চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য, তুমি দিতেও পারো, না দিয়ে এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস দিতে পারো, প্লাস মাইনাস অসুবিধা নেই। এখানে দেওয়া, এটার মানেটা হচ্ছে যে 28% তুল্য কমিশন দেওয়া হচ্ছে, মানে ছাড় দেওয়া হচ্ছে, এরকম টাইপের কমিশন দেওয়া হচ্ছে বা কোথাও পাচ্ছে। তার মানে এটার আনসারটা কি হয়ে গেল,
28%, মানে তুল্য কমিশনটা কত হচ্ছে 28%। খুব একটা কঠিন না, সহজই করে যাও, ঠিক আছে। চলো এরপর আমরা করব, তোমাদের যদি মনে হয় যে না স্যার এই প্রবলেমটা ওই প্রবলেমটা একটু করে, আমি আর করবো না, আমার 7 নম্বর এটা ক্লাস, লাভ ক্ষতির ক্লাস আমি করবো না। এর পরবর্তীতে চক্রবৃদ্ধি সুদের ক্লাস করবো, হয়তো 2টো বা 3টে ক্লাস করবো, দিন শেষ করে দেবো। তো এর ওপরে যদি কারো প্রবলেম থাকে, মনে হয় যে কি না স্যার এই কয়েকটা অঙ্ক করে দিলে ভালো হয়, তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই করার চেষ্টা করবো। আর যেটা হোমওয়ার্ক দিলাম সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। চলো দেখো কি বলছে এই প্রবলেমটা, দেখো বলছে 66 টাকার প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কি বলছে দেখো, বলছে একটি রেডিও এর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, 10% ছাড় দিল, দেন 8% লাভ করলো। সে কোনো ছাড় না দিলে লাভ কত হতো? তাহলে কি বলছে যে কি সে যদি এখন কি বলছে যে ছাড় যদি না দিত তাহলে কত টাকা তার লাভ, মানে কত পার্সেন্ট লাভ হতো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের প্রবলেম দিবে, আমি অন্য ধরনের করেছি, এই ধরনের একটু ঘুরিয়ে দিলে বাস তোমরা বলে পারবো না। তো এই প্রবলেমটা খুব মাথা ঠান্ডা করে দেখবে, আমি ভালো করে বোঝাবো, দেখবে একদম কোনো রকম ডাউট থাকবে না, আশা করি কোনো রকম ডাউট থাকবে না। দেখো সত্যি কথা আজকেও একটু মানে এসি তো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, ওই কারণেই স্লোলি হয়তো মনে হচ্ছে যে কিছু একটা মিস্টেক করছো, হয়তো তোমরা যাই হোক বুঝতে পারছো, হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো যে কিছু একটা মিস যাচ্ছে স্যারের কাছ থেকে, মানে একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু হয়ে যায় এরকম। তো চলো দেখো কি বলছে, তাহলে আমার কি বলছে ধার্য মূল্য বলে দিয়েছে, তাহলে ধার্য মূল্য যদি আমার 480 টাকা হয়, আর আমার কত টাকা ছাড় দিয়েছে, আমার 10% ছাড় দিয়েছে, তাহলে ছাড় দেওয়ার পরে কি হবে, আমার কত দাম হবে, আমি এটা পেয়ে যাবো এইভাবে, ঠিক তো। আমি এগুলো করিয়েছি, যদি আমি 10/100 নিতাম তাহলে ক টাকা ছাড় দিলাম এটা পেতাম, আর যে 90/100 লিখেছি তার মানে আমি কত টাকা ছাড় দিয়ে দাম হচ্ছে অ্যাকচুয়াল সেটা আমি পেলাম। এগুলো শিখিয়েছি, ভালো করে প্রত্যেকটা ক্লাস দেখবে। এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, দুটো শূন্য, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে কত হচ্ছে 72, 4×9 = 36, চলা, তাহলে এই হলো 432। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কত হয়ে গেল 432 টাকা, ঠিক আছে। তাহলে এইটা আমি কি পেয়ে গেলাম, এইটা হয়ে গেল কি এসপি, কারণ এই দামে আমি বিক্রি করছি, এরপর আমি লাভ করছি 8%। ভালো করে বুঝো অঙ্কটাকে। তাহলে আমার যদি এটা এসপি হয়, তার উপরে যে 8% লাভ করি, তাহলে আমার কি পেয়ে যাবো না, এসপি সিপি পেয়ে যাবো। তাহলে সিপি সমান আমরা কি জানি, সিপি সমান জানি, ভালো করে বুঝো, এগুলো কিন্তু আমি করিয়েছি। এটা ডিভাইডেড বাই কি 100 প্লাস মাইনাস হলে কখন নিব, যখন ক্ষতি হবে, আর যখন লাভ হবে তখন প্লাস নিব। তাহলে এটা কি হয়েছে, লাভ হয়েছে, লাভ হলে প্লাস নিব, দিয়ে 8 বসাবো। তাহলে এখানে সব মান বসিয়ে দেবো। দেখো এটা হয়ে গেল 432 × 100 ডিভাইডেড বাই কত 108, বুঝে গেছে। তাহলে এবারে এইখানে দেখো এই 108-এর সময় যদি এটা কাটি, দেখো এটা 4 দিয়ে চলে আসে, 108 × 4 মানে হচ্ছে 432, তার মানে এটা কত হয়ে গেল, এটা ইন্টু এটা সমানই হচ্ছে 400, বুঝে গেছে। তার মানে আমি সিপি সমান কত পেয়ে গেলাম 400। এইবার আমার অঙ্ক আসছে, এখন কি বলছে, সে কোনো ছাড় না দিলে কি কত টাকা লাভ হতো। দেখো অনেকে চিন্তা ভাবনা আসবে অঙ্কটাতে, অপশনেও থাকবে যে 10% 10% ছাড় দিয়েছি, আর 8% লাভ হয়েছে, 10% ছাড় না দিলে 10% হতো, দিয়ে এটা 10 + 8 18% হয়ে যেত, আর অপশনেও থাকবে। প্রথম কিন্তু ক্লিক তোমার মাথায় এটাই করবে, যদি কেউ একটু মানে না পড়াশোনা করে যায় বা লাভ ক্ষতি, একটু একবার অঙ্কটা পড়ে ফাট করে হ্যাঁ হয়ে গেছে, 18% মেরে চলে আসবে, ঠিক তো। এগুলো হয় পরীক্ষা হলে, শুধু মানে পড়াশোনা করলেই হবে না, আর পড়াশোনা না করলে এরকম কোনো ব্যাপার না। পরীক্ষা হলটা এমন একটা জায়গা না, তুমি নিজেও জানো তখন কি মাথায় ঘুরবে, ঠিক আছে। ওকে, তো হয়ে যায় এরকম, চলে আসে মাথা হুটহাট করে, মনে হয় যে হয়ে গেল অঙ্ক, ওহা কি ভিতরতে একটা আনন্দ পাচ্ছ, তো ওরকম ব্যাপার। তো এইখানে হুটহাট করে এরকম করে করলেই হবে না, ঠিক আছে। অঙ্ক যে লজিক আমি করাচ্ছি, যেভাবে বোঝাবার আমি এতদিন ধরে অঙ্ক করাচ্ছি, তোমরা যদি করতে থাকো রেগুলার, তাই সত্যি বলছি অঙ্কের প্রতি তো ভয় কাটবে, আর লজিক্যাল অঙ্ক করাতে পারবে। অঙ্ক তুমি নিজে করো, কাউকে বোঝাতে পারবে, আমি এইভাবে করাই অঙ্ক। তাহলে এইখানে দেখো আমার সিপি পেয়ে গেলাম। এখন আমাকে কি বলছে, যদি আমি ছাড় নাই দিতাম, ভালো করে বুঝো অঙ্কটা, চলো আমি এখানে করে দিচ্ছি। এখন বলছে আমি যদি ছাড়ি না দিতাম, তার মানে আমার দাম কত ছিল রেডিওটার, ধার্য মূল্য ছিল 480 টাকা, তারপরে ছাড় না দিতাম, তারপরে আমি কত টাকায় বিক্রি করতাম, 480 টাকাতে বিক্রি করতাম। তাহলে আমি 480 টাকা আমার এখন হয়ে গেল এসপি, অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু এটা, যদি কোনো ছাড় না দিতাম তাহলে আমার এটাই এসপি হতো। আর আমি সিপি কত জানি, সিপি সমান আমি 400 টাকা জানি, ঠিক তো, এই তো 400 টাকা বের করেছি, ঠিক তো। কারণ বলছে ছাড় না দিলে, তাহলে এখানে বলো তো, তাহলে আমার লাভ কত হলো,
ভালো করে বুঝো অঙ্কগুলো, কোনো রকম টার্গেট। লাভ সমান কি, লাভ সমান এসপি মাইনাস সিপি সমান মানে কি, সমান হচ্ছে 480 মাইনাস 400 সমান হচ্ছে 80 টাকা লাভ। ঠিক তো, 80 টাকা লাভ, কিন্তু লাভের হার চেয়েছে, হয়ে গেল অঙ্ক। আমার তো লাভ বেরিয়ে গেল এখান থেকে। এবার লাভের হার যখন আমরা বের করতে যাই তখন আমাদের কি জানি, লাভের হার এতদিন ধরে অঙ্ক করাছি, তাই তো। লাভের হারটা আমরা কিভাবে বের করি, যে লাভটা উপরে বসবে, মানে লাভ হচ্ছে 80 টাকা উপরে, আর নিচে কি বসবে, সিপি, সিপিটা কত, সিপিটা হচ্ছে 400 টাকা, ইন্টু 100 করবো, দেন কি করব, পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেবো। তাহলে দেখো, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, 4 একে 4, 4 20 80, তাহলে কত হয়ে গেল, 80 40 20%। তাহলে আমরা লাভের যে হার, এটা হচ্ছে লাভের হার, মানে কত পার্সেন্ট লাভ হলো, 20%। কখন, যখন আমি সেই জিনিসটাকে কি করব, কোনো রকম ছাড় না দিয়ে বিক্রি করব। এই যে 10% ছাড় দিয়েছিলাম, দিব না, এই 10% যদি ছাড় না দিই তাহলে যেটা আমার লাভ হবে সেটা হবে 20%। বোঝা গেছে, মোটের ওপরে লাভ হবে এটা, যদি আমি ছাড় না দিয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর ছাড় দেওয়ার পরে সেই লাভ, লাভ কত করেছিল, 8%। তো এই হচ্ছে ব্যাপার, অঙ্কগুলো একটু মাথা ঠান্ডা করে করবে, ভালো লাগবে। চলো এবার আমরা কি করব, নেক্সট প্রবলেম করব, যেটা হচ্ছে 98 এর দাগের অঙ্কটা, 98 এর প্রবলেমটা খুব ভালো অঙ্ক, একটু অন্য ধরনের, তাহলে কিন্তু আমরা দারুণ লাগবে। চলো 98 সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট। 98 দাগের প্রবলেমটা নিয়ে চলে এসেছি। কি বলছে, যে একটি দ্রব্য এর ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার ছাড় দেওয়া হলো, পরপর দুবার ছাড় দেওয়ার ফলে 10% আর 20% ছাড় দিল পরপর, তাহলে বুঝছি যে বিক্রয় মূল্য কত। তার মানে আমাকে কি বলতে হবে, যে এমপি তো দিয়ে দিয়েছে, এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস, যেটা হচ্ছে 900 টাকা। আমাকে কি করতে হবে, আমাকে এসপিটা বের করতে হবে। দেখো খুব কঠিন অঙ্ক। আচ্ছা তুমি বলো তো, আমি যখনই বলেছিলাম যে পরপর যখন ছাড় দেওয়া হবে পরপর, তখন আমরা কি জানি, টোটালের ওপরে যে মোটের ওপরে যে কত টাকা ছাড় দেওয়া হলো সেটা তো আমরা বের করতে পারবো। তাহলে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে সেটা কি, এটা হয়ে গেল তোমার এদিকে 20 মাইনাস 20, আর এখানে মাইনাস মাইনাস থাকলে এটা প্লাস নিয়ে নেবো, দেন 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান কত হচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা মাইনাস 30 মাইনাস 2 প্লাস 2 সমানই হচ্ছে মাইনাস 28। মাইনাস 28% মানে কি, মাইনাস 28% বা 28 মানে কি, আমার এটা হচ্ছে ছাড় দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো তো। এখন কি বলছে দেখো, বলছে যে বিক্রয় মূল্য কত। তাহলে আমাকে বলো, যখন আমি ছাড় দিয়ে দিলাম 28 টাকা, 28%, তার মানে হচ্ছে 100 টাকায় 28 টাকা, তাহলে আমার এবার ছাড় দেওয়ার পর যে এসপিটা কি দাঁড়াবে, এসপি দাঁড়াবে, এটা আমার ধার্য মূল্য বা মার্কেট প্রাইস, এটা ইনটু কি করব, 28/100। দেখো এইখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা 28/100 যখন করব, তখন আমি এটাই বলবো যে ওকে কত টাকা ছাড় দিলাম। বুঝতে পেরেছো। আর যদি আমি এইখানে কি বসাই, যে 100 মাইনাস 28, তাহলে এটা কি হয়ে গেল, ছাড় দেওয়ার পরে কত টাকা দাম লাগছে সেটা বের করে নিলাম। লজিক বুঝতে পেরেছো তো, এগুলো বারবার পড়িয়েছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে যদি এটা মাইনাস এটা করি, তাহলে এটা কত হচ্ছে, আমার হয়ে যাচ্ছে 62। ঠিক আছে, তাহলে 62 হয়ে গেল। তাহলে 62, এবার কি করব, আমরা আর কিছুই করবো না। 62 কেন হবে, 62 হবে না তো, 72 হবে, সরি 72 হবে, ঠিক না, কারণ আমি 100 থেকে যদি 28 বাদ দিই তাহলে তো 72 হবে। তাহলে এটা কি হলো, আমার 72 হয়ে গেল। এবার কি করব, জাস্ট এটাকে একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য কাটলো, দেন আমার কি দাঁড়ালো, এইটা ইন্টু এটা সমান কত, 9 দুগুণা 18 হাতে লাগলো 63 আর 1 64, তার মানে কত হয়ে গেল, 648। তার মানে আমার যেটা এসপি, এই যে এসপি চেয়েছিল এসপি, তাহলে এসপি সমান হয়ে গেল 648। বাস এটাই চেয়েছিল, যে এসপি সমান কত, এসপি সমান হয়ে গেল আমার 648 টাকা। দেখো এই ধরনের প্রবলেমগুলো করে একটুখানি তোমরা হয়তো অনেকে ভাবতে পারো স্যার এসো সহজ সহজ অঙ্ক, সহজ অঙ্ক করো। আমি যেটা বলছি যে তোমাদের কাছে কোনো প্রিভিয়াস বই থাকে, তুমি প্রিভিয়াস ইয়ার করো, তারপরে দেখো তুমি পারছো কিনা। আর আমি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক তোমাদের দিতে শুরু করব করা হচ্ছে না, বাট আর আজকে আমাকে বলো তো, যে আমি লাইভ ক্লাস একটা আনবো। তো লাইভ ক্লাস বলতে আমি একটা লাইভ স্ট্রিম করব, তার আগেই আমি একটা কি করবো, ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে আমি একটু কথাবার্তা করবো, যে হ্যাঁ এসএসসি জিডি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এসএসসি স্যার কি এটা কীরকম, বা সিলেকশনে বা যে কোনো যদি সমস্যা থাকে এসএসসি জিডি নিয়ে, সেই ব্যাপারে আমি প্রথম লাইভটা শুরু করব, এটাই ভেবেছি। সো আমি ভাবছি যে কি করব, তোমার কালকে করব, কালকে রাত্রে 7টা বা 8টা দিয়ে করব, এটাই ভাবছি। তো রাত 8টা বা 9টার দিকে হোক, 9টার দিকে হতে পারে।
রাত 9টা দিয়ে করব কালকে। তো একটু আমাকে আজকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কি হ্যাঁ, কারা লাইভে থাকবে বা এটা করলে কেমন হবে। দেন আমি আস্তে, আস্তে কি করব, লাইভ ক্লাস করার একটা ব্যবস্থা নিচ্ছি। ওই সেন্সে এটা শুরু করতে চাইছি। তো আজকে ক্লাসটা কেমন হলো? এরপর আমরা চক্রবৃদ্ধি সুদ ধরবো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। চলো আজকে এখানেই। ভালো থেকো, সুস্থ থাকো। সুস্থ থাকাটা খুব জরুরি। কারণ সুস্থ না থাকলে তুমি শারীরিক বল পাবে না, আর শারীরিক বল না পেলে তুমি মনের জোরও পাবে না। মনের জোর না পেলে গেলে তোমার দিমাগ কাজ করবে না, অতএব পড়াশোনা হবে না। অতএব শরীরটাকে ভালো করে রাখো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো। ঠিক আছে? চলো আজকে এখানেই। ভালো থেকো। থ্যাংক ইউ।